হ্যালো স্টুডেন্টস, জীবনবিজ্ঞানের আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণে জেএফএম ও পিবিআর এর ভূমিকা। সবার প্রথমে জানবো জেএফএম মানেটা কি। জেএফএম মানে হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, আর পিবিআর মানে হচ্ছে গিয়ে পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। এই দুটো জিনিস তোমাদের আজকে পড়াবো। সবার প্রথম হচ্ছে কি জেএফএম বা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টটা কি। ভারত সরকার স্বীকৃত সরকারি ও স্থানীয় মানুষের উদ্যোগে স্থানীয় বনজ সম্পদের সুপরিচালন ব্যবস্থাকে বলা হয় এই জেএফএম বা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বলা হয়। তো এই জেএফএমটা প্রথম শুরু হয়েছিল কোথায়? জেএফএমটা প্রথম শুরু হয়েছিল পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় আড়াবাড়ি অরণ্যে 1971 সালে 1971-এ। এই প্রকল্পটির সূচনা করা হয়েছিল জনগণের দাবি মেনে ধ্বংসের হাত থেকে অরণ্য বা বনকে বাঁচানোর জন্য। এই জেএফএম চালু করেছিল। কি করেছিল যে ওই সময় ওই কিছু গ্রামের কিছু লোকদের নিয়ে এরকম স্থানীয় 11টা গ্রামের মানুষের সঙ্গে আলোচনা করে 1972 সালে একটা বন সুরক্ষা কমিটি গঠন করেছিল। এই বন সুরক্ষা কমিটি, এই কমিটির সদ্য রোপিত শাল গাছের চারা গাছগুলিকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল। বিনিময়ে স্থানীয় মানুষদের কি বলে বলা হয়েছিল যে গ্রামীণ নিযুক্তি স্কিমে চাকরির একটা ব্যবস্থা ও কাঠের পরিবর্তে অন্যান্য বনজ সম্পদ আহরণের অধিকার দেওয়া হয়েছিল এইটাতে। এর ফলে ওই অঞ্চলের বিশাল শালবন সৃষ্টি করা হয়। মানে তারা শাল গাছ মানে প্রচুর শাল গাছ লাগিয়েছিল। এই যে সিস্টেমটা করে এরা কি অনেক সফল হয়েছিল। এটাকেই বলা হয় জেএফএম বলা হয়। আচ্ছা, এরপর হচ্ছে কি এই জেএফএম এর পরে কি হচ্ছে কি এই জেএফএম এর সংরক্ষণের এই জেএফএম অর্থাৎ জীববৈচিত্র্য সংরক্ষণে জেএফএম এর ভূমিকাটা কি ছিল। বিভিন্ন রাজ্যের বন্যপ্রাণী সংরক্ষণে রাজ্য বন দপ্তরকে সক্রিয় সহযোগিতা করে জেএফএম কমিটি গঠন করেছিল। বনে চোরা শিকারের ঘটনায় তাৎক্ষণিক বন দপ্তরকে জানানোর কাজ করা, এগুলো ছিল তার উদ্দেশ্য। দাবানল, বেআইনি পশুচারণ, বনভূমির বিনাশের প্রচেষ্টা, বেআইনি খনন কার্য রোধে প্রাথমিকভাবে বন দপ্তরকে তা জানানো হতো ও সেই হিসাবে সেই কমিটি কাজ করত। আচ্ছা, এই গেল হচ্ছে কি জেএফএম। আর এবার আসছি যে পিবিআরটা কি। পিবিআর হচ্ছে ভারত সরকার প্রণীত বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট এর অনুযায়ী 2002 সালে পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি বা শহরের কর্পোরেশনকে একটা বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটিতে একটা আনা হয়েছিল। এর প্রধান কাজ হলো যে নথি তৈরি করা। এই নথি মানে হচ্ছে কি বিপন্ন যে জীব আছে তাদের একটা নথি তৈরি করা। এই নথি তৈরি করে জীববৈচিত্র্যের এই নথিটিকে পিবিআর বা পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার বলা হয়। মানে এই পিবিআর হচ্ছে একটা তথ্য ভাণ্ডার, মানে ওই একটা তথ্য ভাণ্ডার বইয়ের মতন করে করা হয়েছে, যার মধ্যে নাকি সব তথ্যগুলো বিপন্ন প্রজাতি সব কিছু তথ্যগুলো ওর মধ্যে লেখা থাকতো। সেটা দেখে সবাই সব কিছু জানতে পারতো। কি জানতে পারছে, কি তথ্যগুলো ছিল যে সমস্ত স্থানীয় প্রজাতি সম্পর্কে সামগ্রিক তথ্য ছিল, প্রজাতির বাসস্থান ছিল, কোন বাসস্থানে প্রজাতিগুলো থাকতে পারে, প্রজাতি থেকে প্রাপ্ত জৈবিক উৎপাদন সম্বন্ধে ধারণা করা যেত, বাজার মূল্য, সময় সংগ্রহের নিয়ম, তাদের পরিবহন পদ্ধতি, এগুলো সব লেখা ছিল। প্রজাতি সম্পদের স্থানীয় ব্যবহার ও পরিচালন পদ্ধতি, কীভাবে ব্যবহার করতে হবে, কীভাবে পরিচালন পদ্ধতি করতে হবে, এইগুলো লেখা ছিল। তো এই হচ্ছে গিয়ে পিবিআর এর ব্যবস্থাপনা বা পিবিআর সম্পর্কে যেটা বললাম। এবার হচ্ছে যে পিবিআর এর ব্যবস্থাপনা কি। পশ্চিমবঙ্গের জীববৈচিত্র্য পর্ষদের তত্ত্বাবধানে 14টি জেলার পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি অঞ্চলের পিবিআর তৈরি করা হয়েছিল। তা কটা অঞ্চলের 14টি জেলার পঞ্চায়েত ও মিউনিসিপ্যালিটি নিয়ে এটা তৈরি করা হয়েছিল। এবার যে জীববৈচিত্র্য সংরক্ষণে পিবিআর এর ভূমিকাগুলো কি ছিল, তাহলে ভূমিকা ছিল যে স্থানীয় জীববৈচিত্র্য সম্পর্কে সঠিক একটা ধারণা পাওয়া যেত,
তার উপর নির্ভর করে বিপন্ন জীবগুলো সংরক্ষণের ব্যবস্থা করা সম্ভব হয়েছিল। মানে যেগুলো বিপন্ন সেগুলোর সম্পর্কে ডিটেলস ওই পিবিআরের মাধ্যমে সংরক্ষণ করা হতো। স্থানীয় মানুষকে জীববৈচিত্র্য সংরক্ষণের ব্যাপারে সজাগ করা, সংরক্ষণের অংশীদার করতে সাহায্য করা, এইগুলো। আর হচ্ছে গিয়ে অর্থনৈতিক কারণে সুস্থায়ী একটা ব্যবস্থা গঠন করা। তা এই গেল হচ্ছে গিয়ে তোমার পিবিআরের একটা ব্যবস্থা তৈরি করা। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে ভারতের কিছু বিপন্ন প্রজাতি আছে এবং তাদের যে সংরক্ষণ করা হয় সেই বিপন্ন প্রজাতিগুলো কি কি আমরা জানি যে আমাদের বিপন্ন প্রজাতি হচ্ছে যে সকল প্রজাতি সংকটাপন্ন, পরিবেশ থেকে অতি দ্রুত হারিয়ে যাওয়ার পথে, যাদের অদূর ভবিষ্যতে বিলুপ্তির সম্ভাবনা আছে আর যাদের সংরক্ষণ একান্তভাবে আবশ্যক, তাদের আমরা বিপন্ন প্রজাতি বলি। বিপন্ন প্রজাতি হচ্ছে গিয়ে এই যে জিনিসগুলো বললাম, যেমন বাঘ আছে, আর কি হতে পারে, বাঘ হতে পারে, তা বাঘ সংরক্ষণ হতে পারে। তারপরে হচ্ছে গিয়ে তোমার গন্ডার সংরক্ষণ হতে পারে, একশৃঙ্গ গন্ডার যেটা আমরা বলি, একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ হতে পারে। তারপরে হচ্ছে তোমার সিংহ সংরক্ষণ হতে পারে, আর কুমির সংরক্ষণ হতে পারে, রেড পান্ডা সংরক্ষণ হতে পারে, কুমির যেটা বললাম কুমির সংরক্ষণ হতে পারে। এই সবকটা জিনিস হচ্ছে গিয়ে সংরক্ষণ করা হয়। তো এই সংরক্ষণের মধ্যে এবার হচ্ছে গিয়ে যে এই সংরক্ষণগুলোর মধ্যে যেগুলো বললাম যে এইগুলো সংরক্ষণগুলো কোথায়, ভারতের কোথায় কোথায় এই সংরক্ষণগুলো হয়, সেই শুধু জায়গাগুলো পড়লেই হবে। জায়গাগুলোর কথা বলছি। তার আগে একটা জিনিস জানতে হবে যে রেড ডেটা বুক কি জিনিস। রেড ডেটা বুক হচ্ছে আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা IUCN কি পৃথিবীব্যাপী জীব সংরক্ষণের সর্বাপেক্ষা গ্রহণযোগ্য, স্বীকৃত এবং বিকল্পহীন তালিকা প্রস্তুত করা হয়েছে, যার নাম হচ্ছে রেড লিস্ট। পৃথিবীর বিলুপ্তপ্রায় প্রজাতি আর উপজাতির ব্যবস্থা বিচার করে বিচার্য বিষয়গুলো পৃথিবীর সব প্রজাতি তথা অঞ্চলের ক্ষেত্রে একই। এই তালিকা IUCN সম্পাদিত যে বইতে প্রকাশ করা হয় সেই বইটার নাম হচ্ছে গিয়ে রেড ডেটা বুক। এবার হচ্ছে গিয়ে তবে এই তাহলে যে সংরক্ষণের মধ্যে বললাম সর্বপ্রথম ব্যাঘ্র সংরক্ষণ। এই ব্যাঘ্র সংরক্ষণ আমরা এর আগেও সংরক্ষণ সম্পর্কে পড়েছিলাম, কেন সংরক্ষণ করব পড়েছিলাম, বন সংরক্ষণ বলেছিলাম, হাতি সংরক্ষণ পড়েছিলাম, তো অনেক সংরক্ষণগুলো পড়েছিলাম। এবার হচ্ছে গিয়ে সংরক্ষণগুলো ভারতের কোথায় কোথায় হয় সেটা আজকে একটু বলছি। এক হচ্ছে গিয়ে ব্যাঘ্র সংরক্ষণ বা বাঘ সংরক্ষণ, সেটা কোথায় আছে? পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে ও বক্সা টাইগার রিজার্ভ এখানে, আর হচ্ছে গিয়ে উত্তরাখণ্ডের করবেট টাইগার রিজার্ভ। এই ভারতে এই কটা জায়গায় রয়েছে। আচ্ছা, এরপরে আসছে কি গন্ডার সংরক্ষণ। গন্ডার সংরক্ষণ অসমের হচ্ছে মানস জাতীয় পার্কে গন্ডার সংরক্ষণ করা হয়। আচ্ছা, তারপর হচ্ছে সিংহ সংরক্ষণ। সিংহ হচ্ছে গিয়ে গুজরাট সরকারের তত্ত্বাবধানে গির লায়ন প্রজেক্ট, এখানে সংরক্ষণ করা হয়। তারপরে আসছে কুমির সংরক্ষণ। কুমির সংরক্ষণ কোথায় হয়? উড়িষ্যার ভিতরকণিকা অভয়ারণ্যে কুমির সংরক্ষণ হয়। রেড পান্ডাও সংরক্ষণ করা হয়। রেড পান্ডা হচ্ছে গিয়ে তোমার বার্সি রোডোডেন্ড্রন স্যাংচুয়ারি, যেটা সিকিমে অবস্থিত। তাহলে যে আমরা এই সংরক্ষণ পড়বে যে কয়েকটা বিপন্ন প্রজাতি হচ্ছে গিয়ে ভারতীয় ব্যাঘ্র, এর সংরক্ষণ প্রকল্পের নাম হচ্ছে টাইগার প্রজেক্ট। কোথায় করা হয়েছে? পশ্চিমবঙ্গের সুন্দরবন ন্যাশনাল পার্ক। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে তোমার ভারতীয় গন্ডার বা একশৃঙ্গ গন্ডার, যেটা ইন্ডিয়ান রাইনোভিশন 2020, এটা হচ্ছে মানস ন্যাশনাল পার্ক আসামের। এশিয়ার সিংহ বা ভারতীয় সিংহ গির সিংহ প্রজেক্ট, যেটা হচ্ছে গিয়ে গুজরাটের গির ন্যাশনাল পার্ক। তারপরে হচ্ছে গিয়ে তোমার কুমির প্রজনন ও পরিচালন প্রকল্প, কুমির প্রকল্প যেটাকে বলি আমরা, সেটা হচ্ছে গিয়ে উড়িষ্যার ভিতরকণিকা স্যাংচুয়ারি। আর হচ্ছে গিয়ে সিকিমের বার্সি রোডোডেন্ড্রন স্যাংচুয়ারি হচ্ছে গিয়ে রেড পান্ডা সংরক্ষণ। তাহলে সংরক্ষণ হচ্ছে গিয়ে এই সব কটা সংরক্ষণ বললাম যে বিভিন্ন প্রাণীগুলো কোথায় কোথায় সংরক্ষণ করা হয়। তোমরা এগুলো একটুখানি শুনে শুনে বইতে খাতায় লেখার চেষ্টা করো, ছোট ছোট কোশ্চেন তৈরি করো। আজ এই সংরক্ষণ হয়ে গেল, তার মানে তোমাদের এই পাঠটা পুরো শেষ হয়ে গেল। তাই এতটুকুই আজকে থাক। এর পরের দিন নতুন কোনো প্রশ্ন বা আবার কোনো টপিকের ওপরে পড়াবো।
আর আজকে যেটা পড়ালাম তার উপর কোশ্চেন তোমাদের পরের দিন দিয়ে দেবো।